ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য পিকে দে সরকারের বই থেকে বাংলা থেকে ইংরেজি অনুবাদের তৃতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের এই প্যাসেজটা ইংরাজিতে অনুবাদ করে দেখাবো। ক্লাসটা দেখার সাথে সাথে তোমরাও যদি নিয়মিত প্যাসেজ অনুবাদ অভ্যাস করো তাহলে তোমাদের আত্মবিশ্বাস আসবে, এক্সামের সময়তেও কোনো সমস্যা হবে না। প্যাসেজের প্রথম লাইনটা দেখো, এ পর্যন্ত আমরা মাতৃভাষা ছাড়া শুধুমাত্র একটি ভাষা শেখার চেষ্টা করেছি, ইংরেজি। দেখো বাক্যটা শুরু হয়েছে এ পর্যন্ত দিয়ে, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব বাক্যের শুরুতে থাকলে শুরুতেই বসিয়ে দিতে হয়। তাহলে দেখো এ পর্যন্ত কি হবে, সো ফার। তারপরে দেখো বাকি অংশের মধ্যে সাবজেক্ট হচ্ছে আমরা, তাহলে উই বসে গেল। এবারে আমাদের শেষ থেকে শুরু করতে হবে। শেষে দেখো রয়েছে চেষ্টা করেছি, তারপরে দেখো রয়েছে শেখার। দেখো এই দুটোই ভার্ব, কিন্তু এই দুটো ভার্বের মধ্যে পার্থক্য আছে। চেষ্টা করেছি এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর শেখার এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। প্রথমে আমাদের ফাইনাইট ভার্বকে অনুবাদ করতে হবে। এখানে দেখো রয়েছে চেষ্টা করেছি, দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, কি হবে, হ্যাভ ট্রাইড। আচ্ছা কি চেষ্টা করেছি, দেখো এখানে রয়েছে শেখার, এক্ষেত্রে আমরা ইনফিনিটিভ প্রয়োগ করব। ট্রাই টু ডু সামথিং মানে কোনো কিছু করতে চেষ্টা করা। তাহলে দেখো শেখার কি হবে, টু লার্ন। আচ্ছা কি শেখার, দেখো এখানে রয়েছে শুধুমাত্র একটি ভাষা, কি হবে, অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ। তারপরে দেখো শেষ থেকে গেলে আসে মাতৃভাষা ছাড়া, কি হবে, আদার দেন মাদার টাং। তারপরে দেখো হাইফেন দিয়ে ইংরেজি রয়েছে, তার জন্য ইংলিশ লেখা হলো। আর এইভাবে তোমাদের বড় বড় বাক্যগুলোকে শেষ থেকে প্রথমে অনুবাদ করতে হবে। এইভাবে অনুবাদ করলে বাক্যগুলো শুধু অনুবাদই হবে না, গ্রামাটিক্যালি কারেক্ট হবে। পরের বাক্যটা দেখো, ইংরেজি শেখার উদ্দেশ্য তিনটি: জীবিকা নির্বাহ করা, ভিন্ন দেশবাসীর সঙ্গে কথাবার্তা বলা এবং নানা বিষয়ে জ্ঞান লাভ করা। প্রথমে আমরা অনুবাদ করব ইংরেজি শেখার উদ্দেশ্য তিনটি, কি হবে, দ্য পারপাস অফ লার্নিং ইংলিশ ইজ থ্রি ফোল্ড। তারপরে দেখো রয়েছে জীবিকা নির্বাহ করা, ভিন্ন দেশবাসীর সঙ্গে কথাবার্তা বলা এবং নানা বিষয়ে জ্ঞান লাভ করা। প্রত্যেকটা ভার্ব লক্ষ্য করো, জীবিকা নির্বাহ করা, কথাবার্তা বলা, জ্ঞান লাভ করা। দেখো প্রত্যেকটা ভার্বের শেষে আ সাউন্ড আছে, আর ভার্বের শেষে যদি আ সাউন্ড থাকে তাহলে সবসময় জিরান্ড ইউজ করতে হয়। জিরান্ড তোমরা জানো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, যেটা নাউনের কাজ করে। এক্ষেত্রে আমরা জিরান্ড ইউজ করব। দেখো এখানে রয়েছে জীবিকা নির্বাহ করা, কি হবে, মেকিং আ লিভিং। দেখো মেকিং হচ্ছে জিরান্ড, আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে লিভিং। তারপরে দেখো রয়েছে ভিন্ন দেশবাসীর সঙ্গে কথাবার্তা বলা, কি হবে, কমিউনিকেটিং উইথ আদার কান্ট্রিম্যান। এখানে তোমরা কমিউনিকেটিংয়ের জায়গায় টকিং লিখতে পারো, টকিং উইথ আদার কান্ট্রিম্যান। তারপরে দেখো রয়েছে এবং নানা বিষয়ে জ্ঞান লাভ করা। এক্ষেত্রে আমরা করব নানা বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ করা, কি হবে, গেইনিং নলেজ অ্যাবাউট ভেরিয়াস সাবজেক্ট। পরের বাক্যটা দেখো, হিন্দি যখন রাষ্ট্রভাষা রূপে প্রতিষ্ঠা হবে তখন কেবল ইংরেজির সাহায্যে জীবিকা নির্বাহ চলবে না, সরকারি চাকরি, ওকালতি প্রভৃতি ভিত্তিতে হিন্দি অপরিহার্য হবে। এই বড় বাক্যটাকে আমরা ভেঙে ভেঙে অনুবাদ করব। প্রথমে আমরা অনুবাদ করব হিন্দি যখন রাষ্ট্রভাষা রূপে প্রতিষ্ঠা হবে, এইটুকুনি অংশ অনুবাদ করব। এই অংশের মধ্যে কনজাংশন দেখো, যখন বাক্যে কনজাংশন থাকলে সাবজেক্টের আগে বসাতে হয়, তাহলে প্রথমে বসবে যখন, তাহলে হোয়েন বসে গেল। এরপর আমাদের সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট দেখো হিন্দি, হিন্দি বসে গেল। এরপর আমাদের শেষ থেকে অনুবাদ করতে হবে। শেষে দেখো রয়েছে প্রতিষ্ঠা হবে। দেখো বাক্যটা প্যাসিভে রয়েছে, সাবজেক্ট এখানে ডুয়ার নয়, তার মানে দেখো এখানে ফিউচার টেন্সের প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। তাহলে কি হওয়া উচিত, উইল বি স্ট্যাবলিশড, কিন্তু এখানে ফিউচার টেন্স ইউজ করা যাবে না। মনে রাখবে কোনো টাইম ক্লজ হোয়েন, আফটার, অ্যাজ সুন অ্যাজ, বিফোর দিয়ে শুরু হলে কখনো ফিউচার টেন্স ইউজ হয় না। সেক্ষেত্রে টাইম ক্লজকে প্রেজেন্ট টেন্সে রাখতে হয়, আর মেন ক্লজকে ফিউচারে রাখতে হয়। আমি আরেকবার রিপিট করছি, কোনো টাইম ক্লজ যদি হোয়েন, আফটার, অ্যাজ সুন অ্যাজ, বিফোর দিয়ে শুরু হয় কখনো ফিউচার টেন্স ইউজ হয় না। সেক্ষেত্রে টাইম ক্লজকে প্রেজেন্টে রাখতে হয়, আর মেন ক্লজকে ফিউচারে রাখতে হয়। এখানে দেখো হোয়েন দিয়ে শুরু হয়েছে, টাইম ক্লজ বোঝাচ্ছে, এক্ষেত্রে এটা প্রেজেন্টে রাখতে হবে। আর যেহেতু বাক্যটা প্যাসিভে রয়েছে তাই প্রেজেন্টের প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। তাহলে দেখো প্রতিষ্ঠা হবে, কি হবে, ইস্টাবলিশড। তারপরে দেখো শেষ থেকে গেলে আসে রাষ্ট্রভাষা রূপে, কি হবে,
অ্যাজ দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো প্রথম অংশটার অনুবাদ হয়ে গেল। এবারে আমরা দ্বিতীয় অংশটার অনুবাদ করব। কি রয়েছে? তখন কেবল ইংরেজির সাহায্যে জীবিকা নির্বাহ চলবে না। দেখো প্রথমে রয়েছে তখন, ইংরাজিতে যখন থাকলে আর তখন দিতে নেই, তার বদলে একটা কমা দিতে হয়, তার জন্য দেখো এই কমাটা দেয়া হলো। তারপরে এই বাকি অংশের মধ্যে আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে, আর সাবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য আমাদের ভার্বকে প্রশ্ন করতে হবে। এখানে ভার্ব দেখো চলবে না, যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কি চলবে না, তাহলে দেখো তার উত্তর আসবে জীবিকা নির্বাহ। তার মানে জীবিকা নির্বাহ সাবজেক্ট, লাইভলিহুড বসে গেল। আর সাবজেক্ট দেখো ডুয়ার নয়, তার মানে বাক্যটা প্যাসিভে রয়েছে। তাহলে দেখো শেষে রয়েছে চলবে না, এটা হচ্ছে ভার্ব, প্যাসিভে হবে। কি হবে? উইল নট বি ক্যারিড আউট। দেখো ফিউচারের প্যাসিভ ভয়েস ইউজ হয়েছে। তারপরে দেখো শেষ থেকে গেলে আসে কেবল ইংরেজির সাহায্যে। কি হবে? অনলি উইথ দ্য হেল্প অফ ইংলিশ। তাহলে দেখো টাইম ক্লজটা দেখো প্রেজেন্টে রয়েছে, আর মেন ক্লজটা দেখো ফিউচারে রয়েছে। তারপরে দেখো পরের অংশটা দেখো, সরকারি চাকরি, ওকালতি প্রভৃতি বৃত্তিতে হিন্দি অপরিহার্য হবে। এইটুকুনি অংশের মধ্যে দেখো সাবজেক্ট হচ্ছে হিন্দি, তাহলে হিন্দি বসে গেল। তারপরে দেখো শেষ থেকে অনুবাদ করতে হবে। শেষে দেখো রয়েছে হবে, দেখো ফিউচারে রয়েছে। কি হবে? উইল বি। তারপরে দেখো রয়েছে অপরিহার্য, ইনডিসপেন্সেবল। তারপরে দেখো রয়েছে সরকারি চাকরি, ওকালতি প্রভৃতি বৃত্তিতে। কি হবে? ইন গভর্নমেন্ট জব, অ্যাডভোকেসি এটসেট্রা। পরের বাক্যটা দেখো, ভারতের অন্য প্রদেশবাসীর সঙ্গে আমাদের প্রধানত হিন্দিতে আলাপ করতে হবে। দেখো এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে আমাদের, অর্থাৎ আমরা, তাহলে উই বসে গেল। এবারে আমাদের শেষ থেকে অনুবাদ করতে হবে। শেষে দেখো রয়েছে আলাপ করতে হবে, করতে হবে, যেতে হবে, খেতে হবে, এগুলোতে আমরা হ্যাজ টু, হ্যাভ টু ইউজ করি। তাহলে এক্ষেত্রে কি হবে? হ্যাভ টু কমিউনিকেট। তারপরে দেখো শেষ থেকে গেলে আসে প্রধানত হিন্দিতে। কি হবে? মেনলি ইন হিন্দি। তারপরে দেখো রয়েছে অন্য প্রদেশবাসীর সঙ্গে। কি হবে? উইথ দ্য পিপুল অফ আদার প্রভিন্সেস অফ ইন্ডিয়া। এর বাক্যটা দেখো, কিন্তু যারা উচ্চশিক্ষা চান অথবা পৃথিবীর সকল দেশের সঙ্গে যোগ রাখতে চান তাদের ইংরাজিও শিখতে হবে। দেখো বাক্যটা শুরু হয়েছে কনজাংশন দিয়ে, তাহলে শুরুতেই বসে যাবে। তাহলে বাট বসে গেল। এরপর আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে, আর সাবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য আমাদের ভার্বকে প্রশ্ন করতে হবে। এখানে দেখো ভার্ব হচ্ছে শিখতে হবে। যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কাদের শিখতে হবে, তাহলে দেখো তার উত্তর হবে যারা উচ্চশিক্ষা চান অথবা পৃথিবীর সকল দেশের সঙ্গে যোগ রাখতে চান। এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা দেখো বেশ বড়, আমরা ভেঙে ভেঙে অনুবাদ করব। প্রথমে আমরা অনুবাদ করব যারা উচ্চশিক্ষা চান, তারপরে অথবা দেব, তারপরে আমরা দ্বিতীয় অংশটা অনুবাদ করব। প্রথমে দেখো যারা উচ্চশিক্ষা চান, এইটুকুনি অংশের মধ্যে সাবজেক্ট দেখো যারা। কি হবে? দোজ হু। তারপরে আমাদের শেষ থেকে যেতে হবে। শেষে দেখো রয়েছে চান। কি হবে? ওয়ান্ট। কি চান? উচ্চশিক্ষা, হায়ার এডুকেশান। তারপরে দেখো রয়েছে অথবা, অর বসানো হলো। তারপরে আমাদের দ্বিতীয় অংশটা অনুবাদ করতে হবে। দ্বিতীয় অংশের সাবজেক্ট দেখো প্রথমে বসে গেছে, তার জন্য এখানে আর রিপিট হয়নি, আমরা শেষ থেকে অনুবাদ করব। শেষে দেখো রয়েছে চান, তাহলে ওয়ান্ট বসে গেল। কি চান? যোগ রাখতে। কি হবে? টু কানেক্ট, দেখো ইনফিনিটিভ ইউজ হয়েছে। তারপরে দেখো রয়েছে পৃথিবীর সকল দেশের সঙ্গে। কি হবে? উইথ অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। সাবজেক্টের পর ভার্ব বসে, এখানে ভার্ব দেখো রয়েছে শিখতে হবে, এক্ষেত্রে আমরা শুড ইউজ করব। তাহলে কি হবে? শুড লার্ন, শিখতে হবে। কি শিখতে হবে? এখানে দেখো রয়েছে ইংরাজি, তাহলে ইংলিশ লেখা হলো। এই ইংলিশ হচ্ছে এই লার্ন ভার্বের অবজেক্ট। তারপরে দেখো একটা ও রয়েছে, ইংরাজিও, তার জন্য অলসো আনা হলো। আর অলসো সবসময় মেন ভার্বের আগে বসে, এখানে দেখো লার্ন হচ্ছে মেন ভার্ব, ঠিক তার আগে বসানো হলো। এর বাক্যটা দেখো, অবশ্য এখন যেমন অনেক লোক ইংরেজি না শিখেও কৃষি, শিল্প, কারবার বা কায়িক শ্রম দ্বারা জীবিকা নির্বাহ করে, ভবিষ্যতে ইংরেজি না শিখেও তা পারবে। এই বাক্যটাকে অনুবাদের আগে অ্যাসো এর ব্যবহারটা শিখে নাও। অ্যাসো হচ্ছে করিলেটিভ কনজাংশন। অ্যাসের অর্থ হচ্ছে যেমন, আর শো এর অর্থ হচ্ছে তেমন। দুটো বাক্য দেখো, যেমন বলি তেমন করো, অ্যাজ আই সে শো ইউ ডু। প্রথম ক্লজটা দেখো অ্যাজ দিয়ে শুরু হয়েছে, আর দ্বিতীয় ক্লজটা দেখো শো দিয়ে শুরু হয়েছে, আর এই দুটো ক্লজের মাঝখানে দেখো কমা বসেছে। পরের বাক্যটা দেখো, যেমন বীজ বুনবে তেমন ফল পাবে, অ্যাজ ইউ শো সো ইউ রিপ। এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা এই উপরের বাক্যটাকে অনুবাদ করব। প্রথমে আমরা এই বাক্যটার
এই কমার আগের অংশটুকু অনুবাদ করব, অর্থাৎ অবশ্য থেকে জীবিকা নির্বাহ করে এই অংশটুকু অনুবাদ করব। প্রথমে দেখো রয়েছে অবশ্য, এটা হচ্ছে অ্যাডভার্ব, এখন এটাও অ্যাডভার্ব, আর যেমন এটা হচ্ছে কনজাংশন। অ্যাডভার্ব বাক্যের শুরুতে থাকলে শুরুতেই বসাতে হয়, তাহলে প্রথমে বসবে অবশ্য, তাহলে অফকোর্স বসে গেল। এরপরে দেখো এখন, এটাও অ্যাডভার্ব, যেহেতু একটা অ্যাডভার্ব শুরুতে রেখেছি তার জন্য এই অ্যাডভার্বটা আমরা ভার্বের আগে বসাবো। তারপরে দেখো রয়েছে কনজাংশন, যেমন, তাহলে অ্যাস বসানো হলো। এই অ্যাসের আগে দেখো জাস্টকে আমি ব্র্যাকেট করে দিয়েছি, এই জাস্টটা তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো। জাস্ট বসানো হয় এই অ্যাসকে এমফ্যাসিস করার জন্য। এই কনজাংশনের পরে সাবজেক্ট বসাতে হয়, এখানে সাবজেক্ট দেখো অনেক লোক, মেনি পিপুল বসানো হলো। এরপরে আমাদের শেষ থেকে অনুবাদ করতে হবে। শেষে দেখো রয়েছে জীবিকা নির্বাহ করে, কি হবে? আর্ন দেয়ার লিভিং। আর আমি একটু আগেই বলেছি যে ভার্বের আগে আমি এই এখন এই অ্যাডভার্বটা বসাবো, তাহলে নাও বসানো হলো। তারপরে দেখো কিভাবে জীবিকা নির্বাহ করে, এখানে দেখো রয়েছে কৃষি, শিল্প, কারবার বা কায়িক শ্রম দ্বারা, তাহলে কি হবে? বাই এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ট্রেড অর ম্যানুয়াল লেবার। তারপরে দেখো শেষ থেকে গেলে আসে যে ইংরেজি না শিখেও, তাহলে কি হবে? উইদাউট লার্নিং ইংলিশ। তাহলে দেখো প্রথম অংশটুকুর অনুবাদ হয়ে গেল। তারপরে দেখো কমা ইউজ করা হয়েছে, কমা বসেছে, তারপরে শো বসানো হলো। তারপরে দেখো এখানে রয়েছে ভবিষ্যতে, ভবিষ্যতে হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাহলে ইন দ্য ফিউচার বসানো হলো। তারপরে আমাদের একটা সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো প্রথম অংশে সাবজেক্ট হচ্ছে অনেক লোক, এখানে আমরা তার পরিবর্তে প্রোনাউন দে ইউজ করব, তাহলে দে বসানো হলো। তারপরে দেখো শেষ থেকে যেতে হবে, শেষে দেখো রয়েছে তা পারবে, কি হবে? উইল বি এবল টু ডু সো। তারপরে দেখো রয়েছে ইংরেজি না শিখেও, তাহলে কি হবে? উইদাউট লার্নিং ইংলিশ। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।